হ্যালো স্টুডেন্টস, টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এখন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস ক্লাস। টেক্সট বই খুঁটিয়ে খুঁটিয়ে আমি তোমাদের সামনে বিভিন্ন শর্ট প্রশ্নগুলো দাগিয়ে দিচ্ছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করবে। আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে, কারণ 2026 মাধ্যমিক পরীক্ষাকে মাথায় রেখে আমার এই ক্লাসগুলো কিন্তু চলছে। চলো শুরু করি। এখন কন্টিনিউ যেটা করো সেটা হলো বিজ্ঞান ও প্রযুক্তি চর্চা। ঠিক আছে, চলো শুরু করি। বিজ্ঞান চর্চা একটি বিশাল বিষয়। বিজ্ঞানীদের ব্যক্তিগত উদ্যোগ ছাড়াও বৈজ্ঞানিক গোষ্ঠী বিজ্ঞানমূলক পত্রপত্রিকার বিশেষ ভূমিকা বিজ্ঞান চর্চার ইতিহাস নির্মাণে পরিলক্ষিত হয়। আবার বৈজ্ঞানিক তথ্যকে যন্ত্রের সাহায্যে পরীক্ষা নিরীক্ষা করে প্রতিষ্ঠিত করতে হয়, একে বলে প্রযুক্তি। তবে বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাস চর্চায় ঐতিহাসিকদের পাশাপাশি বিজ্ঞানীরা এগিয়ে আসছেন। আধুনিক ইতিহাস চর্চায় সামাজিক ইতিহাসের মতো পৃথিবীর সব দেশেই এখন বিজ্ঞানের ইতিহাস লেখা হচ্ছে। ঐতিহাসিক হ্যালডেন, বার্নাল, হাক্সলি, গ্রোথার প্রমুখরা বিজ্ঞানের ইতিহাস লিখেছেন। অর্থাৎ বিজ্ঞানের ইতিহাসের কয়েকজন ঐতিহাসিক যদি বলে, তাহলে তোমরা কিন্তু ঐতিহাসিক হ্যালডেন, বার্নাল, হাক্সলি এবং গ্রোথার প্রমুখরা এই নামগুলো তোমরা কিন্তু দেবে। 2 নম্বরের জন্য কিন্তু এগুলো পড়তে পারে। এরা সকলেই বিজ্ঞানী, এরা কেউ পেশাদার ঐতিহাসিক নন। চার্লস সিঙ্গার জীবনবিজ্ঞান, শারীরবিদ্যা ও চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস লিখেছেন। তাহলে চার্লস সিঙ্গার জীবনবিজ্ঞান, শারীরবিদ্যা ও চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস কিন্তু ইনি লিখেছেন। তিনি এমনভাবে লিখেছেন যা বিজ্ঞানের ছাত্র নন এমন ব্যক্তিও বুঝতে পারবেন। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ইতিহাস গবেষণা ধর্মী গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল জেডি বার্নালের সায়েন্স ইন হিস্ট্রি, সমর সেনের বিজ্ঞানের ইতিহাস, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের হিন্দু রসায়নশাস্ত্রের ইতিহাস, ইরফান হাবিবের টেকনোলজি ইন মিডিয়েভাল ইন্ডিয়া। তোমরা এই 4টে বইয়ের নাম কিন্তু অবশ্যই নোট করে রাখো। ঠিক আছে, দেখো তোমাদের সামনের জন্য কিন্তু আমি টেক্সট বই খুঁটিয়ে খুঁটিয়ে করছি, যাতে তোমাদের শর্ট প্রশ্ন কোনো অসুবিধা না হয়, এবং শর্ট প্রশ্নে কিন্তু তোমাদের ফুল মার্কস আনতেই হবে। তাহলে এই নামগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। এখানে পড়তেই পারি পরীক্ষায়। সায়েন্স ইন হিস্ট্রি কার লেখা? জেডি বার্নালের। বিজ্ঞানের ইতিহাস কার লেখা? না সমর সেনের। হিন্দু রসায়ন শাস্ত্রের ইতিহাস কার লেখা? আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের। টেকনোলজি ইন মিডিয়েভাল ইন্ডিয়া কার লেখা? ইরফান হাবিবের। ঠিক আছে, তোমরা অবশ্যই এটাকে একটু পজ করে এটাকে লিখে নাও। এবার দেখো, ব্রিটিশ ভারতে প্রথম দুজন নারী স্নাতকের, একজন হলেন কাদম্বিনী গাঙ্গুলি, একজন হলেন আনন্দীবাই যোশী। ঠিক আছে, কাদম্বিনী মুখোপাধ্যায় ছিলেন ইউরোপীয় চিকিৎসা শাস্ত্রের শিক্ষিতা, দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা চিকিৎসক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কাদম্বিনী গাঙ্গুলি ছিলেন ইউরোপীয় চিকিৎসা শাস্ত্রের শিক্ষিতা, দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা চিকিৎসক। তাহলে দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা চিকিৎসকের নাম কি? না কাদম্বিনী গাঙ্গুলি। ক্লাসটা কিন্তু অবশ্যই শেয়ার করো, অবশ্যই শেয়ার করো, কারণ খুব গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে তুলে ধরছি, যেগুলো এমসিকিউ এসিকিউ আকারে শর্ট কোশ্চেনের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। 19 শতকের শেষ দিকে তিনি পাশ্চাত্য চিকিৎসায় ডিগ্রি অর্জন করেন, এবং আনন্দীবাই যোশীর সঙ্গেও তিনি হয়ে ওঠেন ভারতের প্রথম দিককারের একজন মহিলা চিকিৎসক। তো স্টুডেন্টস, এখন আমরা পড়লাম অবশ্যই তোমাদের সামনে যে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ইতিহাস চর্চা। তোমরা এগুলোকে অবশ্যই নোট করে নাও, আর আস্তে আস্তে খাতায় তুলতে লাগো। আর অবশ্যই এই চ্যানেলটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই ফলো করো, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। ভিডিওটা এখনকার ক্লাস এই পর্যন্ত। ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।